নমস্কার সুধী অনপ্যাসিভিয়ান দর্শক ও শ্রোতাবৃন্দ। ও নিউজ 8 এসে গেছে। আমি যা এসছে সেই সম্পর্কে বিস্তারিত বলছি। ও নিউজ 8, এবার তোমার কথা শোনার পালা। 1 আগস্ট 2025, 1:44 AM। পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা। 8 আগস্টের আগে পড়ুন এবং উত্তর দিন। এখনো পর্যন্ত প্রতিটি ও নিউজ বার্তা আমাদের কাছ থেকে আপনাদের কাছে এসছে। আজ সবকিছু বদলে যাচ্ছে, কারণ আমরা আপনার কাছে শুনতে চাই। আমরা একটি সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ জরিপ প্রস্তুত করেছি, যা আমাদের একসাথে যাত্রার পরবর্তী ধাপ গঠনে সাহায্য করবে। এটা মাত্র 3টি প্রশ্ন, কিন্তু তোমার উত্তরগুলো আমাদের বুঝতে সাহায্য করবে তুমি কেমন অনুভব করছো, তুমি কোথায় দাঁড়িয়ে আছো, এবং আমি যে স্বপ্নের দিকে কাজ করছি তা পূরণ তুমি কতটা প্রতিশ্রুতিবদ্ধ। দয়া করে বেশি দেরি করবে না। আপনার স্থানীয় সময় অঞ্চলে 8 আগস্ট মধ্যরাতে জরিপটি শেষ হবে। ও নিউজ 8-এ এবার তোমার কথা শোনার পালা। এবার নিচে একটা লিংক আছে, সেটাকে ক্লিক করে আপনাকে জরিপে অংশগ্রহণ করতে হবে। আচ্ছা, কি কি করতে হবে? জরিপে অংশগ্রহণ করার জন্য আপনাকে অবশ্যই ব্যাক অফিস OES লগ ইন করতে হবে, এবং কতগুলো কোশ্চেন ও অপশান আছে, সেই অপশানগুলোর মধ্যে সঠিক আপনি যেটা মনে করেন সেটা ক্লিক করে আপনাকে সঠিক উত্তর দিতে হবে। চলুন যাই, এবার কি আছে সেই জরিপের মধ্যে। প্রথম জরিপ। কল্পনা করুন আপনি এমন একদল লোকের সাথে একটি গুরুত্বপূর্ণ রোড ট্রিপে আছেন যাদের আপনি সত্যিই যত্নবান। আপনারা সকলেই এমন একটি গুরুত্বপূর্ণ গন্তব্যের দিকে যাত্রা করছেন যা গুরুত্বপূর্ণ, এমন একটি গন্তব্য যা আপনার পৌঁছানোর সাথে সাথে জীবন বদলে দেওয়ার প্রতিশ্রুতি দেয়, কিন্তু পথে গাড়িটি বিকল হয়ে যায়। আপনি আবিষ্কার করেন যে এটি সহজে মেরামত করা যাবে না। আসলে আপনি বুঝতে পারেন যে ইঞ্জিনটি আটকে গেছে এবং সম্ভবত গাড়িটি উদ্ধারযোগ্য নয়। আপনার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মুখোমুখি হতে যাচ্ছেন। আপনি কি ট্রিপটি পুরোপুরি বাতিল করেন? আপনি কি পুরনো গাড়িটি মেরামত করার চেষ্টা করেন, জেনে যে এটি আবার ব্যর্থ হতে পারে? অথবা আপনি কি যাত্রা চালিয়ে যাওয়ার জন্য এবং অবশেষে আপনার গন্তব্যে পৌঁছানোর জন্য একটি নতুন নির্ভরযোগ্য গাড়ি খুঁজে পান? এই জরিপটি সেই সিদ্ধান্ত সম্পর্কে। আমরা জানতে চাই যে আমরা যে গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি তার প্রতি আপনি কতটা প্রতিশ্রুতিবদ্ধ এবং আপনি আমাদের সাথে এগিয়ে যাওয়ার জন্য কতটা প্রস্তুত। কতটা আপনি লগ ইন করেছেন। আপনি যে কোনো সময় আপনার উত্তর আপডেট করতেও পুনরায় জমা দিতে পারেন। আচ্ছা, অবগতির জন্য বলি যে আপনি যদি আপনার ভাষায় এই বিষয়টি কনভার্ট করে নেন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। এটি সাধারণত ইংরাজিতে আছে, আমি যেমন বাংলা ভাষায় কনভার্ট করে নিয়ে আপনাদের সামনে পেশ করছি। 1 নম্বর প্রশ্ন। আমাদের বড়, সাহসী, সুন্দর, ভাগ করা স্বপ্ন অর্জনে আপনি কতটা প্রতিশ্রুতিবদ্ধ? সততার সাথে উত্তর দেওয়ার জন্য প্রয়োজনে রেফারেন্সের জন্য অনুগ্রহ করে ও নিউজ 6-এ ফিরে যান। সম্পূর্ণ অপশানগুলো হলো সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ, আমি এটি সম্পন্ন করতে চাই। অপশান 2, কিছুটা প্রতিশ্রুতিবদ্ধ, আমি এখনো আগ্রহী কিন্তু অনিশ্চিত। অপশান 3, আমি আর প্রতিশ্রুতিবদ্ধ নই, এই যাত্রা আমার জন্য নয়। এরপরে সেকেন্ড কোশ্চেন। এই স্বপ্ন পূরণের জন্য আপনি কতদিন প্রতিশ্রুতিবদ্ধ থাকতে ইচ্ছুক? 90 দিন, 180 দিন, সময় যাই হোক না কেন আমি তোমার সাথে আছি। কোশ্চেন নাম্বার 3, আমরা গন্তব্যে পৌঁছানোর জন্য আমরা যে যানবাহনটি ব্যবহার করছি
তা যথেষ্ট নাও হতে পারে। আপনার দৃষ্টিভঙ্গি কোনটি সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে? আমি বিশ্বাস করি সেখানে পৌঁছানোর জন্য আমাদের একটি নতুন শক্তিশালী যানবাহনের প্রয়োজন। 1 নম্বর অপশান, আমার মনে হয় আমরা পুরনোটা ঠিক করে নিতে পারবো। 2 নম্বর অপশান, আমি এখনো নিশ্চিত নই, তবে নতুন বিকল্পগুলি অন্বেষণ করার জন্য আমি উন্মুক্ত। 3 নম্বর অপশান, আপনার মতামত শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার মতামত আমাদের একসাথে সামনের পথ তৈরিতে সাহায্য করবে। যাত্রা এখনো শেষ হয়নি এবং আপনার প্রতিশ্রুতি দিয়ে আমরা নিশ্চিত করতে পারি যে আমরা কেবল গন্তব্যে পৌঁছতে পারি না, বরং এটি এমনভাবে করতে পারি যা আগের চেয়েও আরও ভালো, দ্রুত এবং শক্তিশালী হয়। আপনার মতামত শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার মতামত আমাদের একসাথে সামনের পথ তৈরিতে সাহায্য করবে। যাত্রা এখনো শেষ হয়নি এবং আপনার প্রতিশ্রুতি দিয়ে আমরা নিশ্চিত করতে পারি যে আমরা কেবল গন্তব্যে পৌঁছতে পারি না, বরং এটি এমনভাবে করতে পারি যা আগের চেয়েও ভালো, দ্রুত এবং শক্তিশালী হয়ে আছে। জরিপটি জমা দিন। আর তারপরে বলা হয়েছে যে আপনার মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি আপনার কথা শোনার মুহূর্ত। আপনার মতামত আমাদের জানানোর জন্য অন্যান্য সুযোগগুলির মধ্যে এটিই প্রথম। আসুন এগিয়ে যাই একসাথে। আসুন শুধু অনপ্যাসিভিয়ান দর্শকবৃন্দ, শ্রোতাবৃন্দ, আমরা সকলে অনপ্যাসিভ কোম্পানির সঙ্গে একসঙ্গে এগিয়ে যাই। যথাযথভাবে ওনিউজ 8-এর জরিপটি সম্পূর্ণ করে কোম্পানিকে সহযোগিতা করুন এবং অপেক্ষা করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আমি সবসময় আপনাদের সঙ্গে আছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আবার আসবো পরবর্তী সুখবর নিয়ে আপনাদের জন্য। ততক্ষণ সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ঈশ্বর সকলের মঙ্গল করুন। Hello, everyone. I hope you are doing well. Happy the end of Monday. For some of you, it's probably already started Tuesday. I wanted to come here to ask you a quick question. Many people, more than some, have reached out to me and asked me, "What's going on, Julie? You are one of the person that I trust the most. And I want you to tell me what exactly is going on. I see that there are divisions in our community." And I said, absolutely, clearly, there's division in our community. And so I wanted to come here and ask you a quick question. But before asking you that question, I wanted to say this. You see that there are divisions. The question is, how? How did it divide? So let me be very clearly with you. There is one side that focus on humanity, that spent the last 6, 7 years, 8 years talking about uplifting humanity, doing everything that is possible, do or die, to focus on humanity, to focus on every single one of us, so that all of us can have a better life. And also, having better life, we can also reach out to others and uplift other people. This side, this part of this big thing that we all involved in the past 6, 7 years, it's leading by Mr. Ashmo Farah. He had dragged through mud, have gone through battles, have gone through a lot of crap. Sorry for that words. And all of us, many of us, are saying, I'm here with you.
I'm going to join hand with you. I'm going to connect with you. I'm going to take your vision, your mission, and go out there to better my life first and then better other people's life. Yes, there is a division. And I see that, and it's hurtful. But you know what, friends? I believe that division was created because of selfishness, because of a lot of things, a lot of words that I can use, but I won't use it here because I would like to keep this channel to be safe, to have some respect. And so I wanted to ask you that question. Where are you? Where are you standing? Are you standing up to focus on humanity? Actions has been taken, word has been speaking. There are a lot of marks in this planet to talk about humanity. Thousands, well, maybe not thousands, hundreds of hours are getting together and talk about finding ways to uplift humanity. Talking about technology, talking about a lot of things to change our life first and to change humanity. That's a part that I feel so big and so deep in our hearts. Many of us, all of us are listening. Maybe not all, but all are listening right now. All that has been discussed, has been talked to, has been built together, has been putting every dot together to make this big old point. Don't have the word to explain. And all of us, many of us, are building dreams together through all those years. And I have to tell you, our dreams are still alive, and it's building up strongly and beautifully every single day. The tapestry that I shared with you a few days ago, it's already woven. It's there. Every single threads are our dreams together. And that's a part. That division was separated by this something that is going on right now that only focus on a few individuals or focus on a very small group of people. Where are you? That's my question. Where are you? Are you continue to build your dream that you know everybody that involved will do or die for all of us, for us all together? Where are you standing? For me, I'm building my dream. I am right now over 50 years old, you can see, still building my dream, still haven't felt the fact that there is something out there that I can help myself and other people. In the past 6-7 years, I found it. I'm going to treasure and I'm keep working to do what I can to build that dreams together. I myself, and I know you are too, want to be unifying together to build the future that is uplifting humanity. So the question I'm asking everyone, where are you? Where are you? That's all, my friends. That's all. You don't have to answer to me. You don't have to type in the chat. But that is something that I wanted to leave it here. And I would like you, for a moment of your time, take 5 minutes, 10 minutes, close your eyes. Ask yourself, where am I? Am I happy with what I am going through doing today? Is that satisfying what I'm doing today? Or is it something that I want to be part of to make the difference in the world? That's a question I have for you, because I've already answered that question for myself. Where are you?
Thank you so much for spending 7.5 minutes here with me. I appreciate you. Take care of yourself. And I say this to you because I care. And I know there are so many people behind the scene care for us and love us and using their intelligence to change our life. Where are you? Thank you so much.